বন্ধুরা, কখনো কি ভেবেছ একই পৃথিবীতে থেকেও একটা জায়গা সব সময় সুখে ভরা আর আরেকটা জায়গা শুধু রাগ আর অশান্তিতে ডুবে থাকে? এটা কি সত্যি কোনো অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য যা আমরা প্রতিদিন দেখেও বুঝতে পারি না? আজ তোমাদের নিয়ে চলেছি পাখিদের এক জাদুকরী রাজ্যে। সেখানে এক তরুণী রাজকুমারী এমন এক সত্যের খোঁজ পেয়েছিল যা বদলে দিয়েছিল পুরো একটি রাজ্যের ভবিষ্যৎ। চলো গল্পটা শুরু করা যাক। রাজপ্রাসাদ ও তরুণী রাজকুমারী। সকালের প্রথম সূর্যের আলো তখন সোনালী রাজপ্রাসাদের চূড়ায় ঝিলমিল করছে। ফুলে ভরা বাগান জুড়ে মিষ্টি বাতাস বইছে, রঙিন পাখিরা আনন্দে গান গাইছে। সেই শান্ত পরিবেশের মাঝখানে বসে আছে রাজ্যের সবার প্রিয় রাজকুমারী পালক। আর কয়েক বছরের মধ্যেই তাকেই রাজ্যের দায়িত্ব নিতে হবে। তাই প্রতিদিন সে শিখছে রাজনীতি, ন্যায় বিচার, নেতৃত্ব আর কিভাবে নিজের প্রজাদের সুখে রাখা যায়। আজও তার সামনে বসে আছেন রাজ্যের সবচেয়ে জ্ঞানী শিক্ষক, বৃদ্ধ প্যাঁচা গুরুমশাই। অনেকক্ষণ পড়াশোনার পর পালক বইটা আস্তে করে বন্ধ করল। তারপর আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন তাকে ভাবিয়ে তুলেছে। অবশেষে সে ধীরে ধীরে মুখ খুলল। গুরুমশাই, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, সবই বুঝিয়েছেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি। একটা রাজ্যকে সত্যিকারের সুখী আর সমৃদ্ধ করে কি? গুরুমশাই মৃদু হেসে চশমাটা ঠিক করলেন। তার চোখে যেন অভিজ্ঞতার আলো ঝলমল করছিল। গুরুমশাইয়ের কথা শুনে পালকের চোখ আনন্দে ঝলমল করে উঠল। তার মনে হলো আজ থেকেই শুরু হতে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ এক নতুন অভিযানের পথে। অভিশপ্ত বনের রাজ্যে আগমন। পরদিন সূর্য ওঠার আগেই পালক তার ডানা মেলে উড়ে গেল। একটার পর একটা পাহাড়, স্বচ্ছ নদী, সবুজ বন। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সে পৌঁছালো এক অদ্ভুত রাজ্যে। রাজ্যের নাম অভিশপ্ত বন। নামটা শুনেই তার মনে হয়েছিল জায়গাটা হয়তো ভয়ঙ্কর হবে। কিন্তু দূর থেকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। চারপাশে তো সবকিছু একেবারেই স্বাভাবিক। ছোট ছোট পাখির ছানারা খেলছে, হাসছে, দৌড়ে বেড়াচ্ছে। দেখে বোঝার উপায়ই নেই যে এই রাজ্যের নাম অভিশপ্ত বন। পালক একটু একটু করে সামনে এগিয়ে গেল। আর ঠিক তখনই তার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল যা সে কোনোদিন কল্পনাও করেনি। একটি ছোট্ট পাখির ছানা ঝুড়ি থেকে টাটকা আপেল, আঙুর আর বেরি বের করে সোজা ডাস্টবিনে ফেলে দিল। তার পাশেই আরেকটি ছানা আনন্দ করে চকলেটের মোড়ক খুলছে। দুজনের মুখেই যেন দারুণ খুশি। আজকে শুধু চকলেট আর চিপস খাবো। এই ফলগুলো খেয়ে কি হবে? আমার মা কেকও দিয়েছে। চল সব ফল ফেলে দিই। এসব স্বাস্থ্যকর খাবার খেতে আমার একদম ভালো লাগে না। দুজনের কথা শুনে আশেপাশের আরো কয়েকটা ছানা হো হো করে হেসে উঠল। একজনের পর একজন সবাই নিজেদের ঝুড়ি থেকে টাটকা ফল, শস্য আর বেরি ডাস্টবিনে ফেলতে শুরু করলো। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ডাস্টবিন ভরে গেল ভালো খাবারে। আর তাদের হাতে রইল শুধু চকলেট, চিপস, কেক আর নানা ধরনের জাঙ্ক ফুড।